আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখগড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি ভিডিও আপলোড করি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা, আশা করি মহান করুণাময় আপনাদেরকে কুশলে রেখেছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে মহান সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রাখছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি। দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওটা বেশি একটা বড় করব না, আমি 5 মিনিটের ভিতরেই ভিডিওটা কমপ্লিট করে দেব। কারণ বেশি বড় ভিডিও হলে লক্ষ্য করছি যে দর্শক শ্রোতারা দেখে না। তো 5 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করে দেব। সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলবো। তো সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলবো, আপনারা ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে দর্শক শ্রোতা, আজকে একটা স্কিনের একটা সমস্যা নিয়ে আলোচনা করব। প্রতিনিয়তই আমি বেশি বেশি স্কিনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। এর কারণ আমি স্কিনের বিষয়গুলো আমি একটু বেশি বেশি স্টাডি করি। তারই প্রেক্ষাপটে আমি একটু আলোচনা করতে একটু সক্ষম হই। তো আজকে এই মুহূর্তে যে স্কিনের যে রোগটা নিয়ে আলোচনা করব, স্কিনের এই রোগটার নাম সাইকোসিস বারবি। আমি আবার বলছি, স্কিনের এই রোগটার নাম সাইকোসিস বারবি। অ্যান্ড হোয়াট ইজ সাইকোসিস বারবি? এটা কোথায় হয়, কোন জায়গায় হয়, কোন জীবাণু দিয়ে হয়, আমি একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে এই যে এটাকে বলে মোষ, এই মোষ, তারপর আসে দাড়ি, হ্যাঁ, এখানে এই সাইকোসিস বারবিটা হয়ে থাকে। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। মাঝে মাঝে এখানে ভাইরাসও থাকতে পারে, হ্যাঁ। তারপর এখানে ফাঙ্গাসের আধিক্যও থাকতে পারে। এটা আমরা চিকিৎসকরা যখন রোগীটাকে প্র্যাকটিক্যালি যখন দেখি, ফিজিক্যালি যখন দেখি, তখন আমরা কিন্তু কনফার্ম হয়ে যাই যে এই যে সাইকোসিস বারবি, এটা কি ব্যাকটেরিয়া দ্বারা, না ফাঙ্গাস দ্বারা, না ভাইরাস দ্বারা। ভাইরাস হলে কোন ভাইরাসটা হতে পারে, ব্যাকটেরিয়া হলে কোন ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হলে কোন গোত্রের ফাঙ্গাস হতে পারে। এটা কিন্তু আমরা যখন রোগীটাকে প্র্যাকটিক্যালি দেখব, তখন কিন্তু আমরা রোগটাকে সম্পূর্ণরূপে শনাক্ত করতে সক্ষম হব। আর সম্পূর্ণরূপে শনাক্ত করার জন্য ওখান থেকে কিছু পুষ কালেকশন করি, কিন্তু ওটাকে কালচার টেস্টে দেই। আরও কিছু কিছু পরীক্ষা আছে, ওই পুজোর কিছু পরীক্ষা আছে, এই পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু কনফার্ম হয়ে কিন্তু তারপর তাকে ট্রিটমেন্ট দেই। হ্যাঁ, আপনি সম্পূর্ণরূপে কনফার্ম না হয়ে তাকে ট্রিটমেন্ট দিতে যাবেন না। আপনি একজন ভালো মানের একজন ডার্মাটোলজিস্টদের কাছে পাঠিয়ে দেবেন। ডার্মাটোলজিস্ট ওটাকে শনাক্ত করবে, শনাক্ত করার পর ওটাকে ট্রিটমেন্ট দেবে। যদি দেখা যাচ্ছে যে এটা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন, তাহলে ব্যাকটেরিয়ার ওষুধ দেবে। যদি দেখে যে এটা ফাঙ্গাস দ্বারা ইনফেকশন, ফাঙ্গাসের ওষুধ দেবে। হ্যাঁ, কারণ দেখতে খুব ভয়াবহ লাগে। কিছু লক্ষণ আমি বলি এই মোচে হয়। এটার কারণও হলো যে আপনি একটা সেলুনে গেছেন, ওই যে রেজর দিয়া, যে চাকু দিয়া, যে খুর দিয়া আপনাকে শেভ করছে, হ্যাঁ, ওই খুর দিয়ে আর একজনাকে শেভ করছে বা আর একজনাকে শেভ করছিল, তার ভিতরে মনে করেন ওই ব্যাকটেরিয়াটা বিদ্যমান ছিল, ভাইরাসটা বিদ্যমান ছিল। অটোমেটিক্যালি ওখান থেকে আপনার ভিতরে ট্রান্সমিট হওয়ার পর আপনার জায়গাটা ফুলে গেল, গুটো গুটো বিচি হলো, এই বিচি থেকে কর ঝরা শুরু করলো, এখানে প্রচণ্ড ব্যথা শুরু হলো, এখান দিয়া ওই র্যাশ হলো, দেখতে বিচ্ছিরি দেখা যায়, হ্যাঁ, খুব ব্যথা করে, ব্যথায় কান্নাকাটি করে এবং এই জায়গাটা ফুলে যায়। হ্যাঁ, সাইকোসিস বারবির কিন্তু এরকমেরই, যে ফুলা থাকে, হ্যাঁ, অনেকখানি, যেখানে না তার অনেক উপর পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু ফুলা থাকে, যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ এর ট্রিটমেন্ট আমরা লক্ষণ বুঝে তখন কিন্তু ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। হ্যাঁ, তবে অ্যান্টিসেপটিক সাবান আমরা কিন্তু সকল রোগীদের ক্ষেত্রে এটা কমান্ড করে দেই যে অ্যান্টিসেপটিক একটা সোপ, অ্যান্টিসেপটিক লোশন, এটা আপনারা ব্যবহার করতে পারবেন।
হ্যাঁ, আর বাকিটা আমরা শনাক্ত করে তারপর আসে সঠিক ট্রিটমেন্ট দিই। অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, অ্যান্টিফাঙ্গাল দিয়ে থাকি, হ্যাঁ, অ্যান্টিভাইরাল দিয়ে থাকি। এগুলো দিলে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ অল।